হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আজকে আমরা যে ফাংশনের ক্লাস শুরু করেছিলাম সেই ক্লাসের সেকেন্ড পার্ট। তো চলুন দেখি। তো গত ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে পড়েছিলাম, ফাংশনের বেসিক্স দেখেছিলাম, ফাংশন কি, কেন, কিভাবে ইউজ করতে হয়, সিনট্যাক্স কি, এই সমস্ত বিষয়গুলো দেখে নিয়েছি। আজকে আমরা সেই ক্লাসটাই কিছুটা এগিয়ে নিয়ে যাই। ওকে, ফাংশন বিষয়টা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, একটু সময় সাপেক্ষ। তো শেখার জন্য একটু সময় দিতে হবে। তো আমরা ছোট ছোট ভিডিওতে স্টেপ বাই স্টেপ যাব। ওকে, তো চলুন আমরা আজকে সেকেন্ড পার্টটা দেখে নিই। তো কালকে আমরা একটা ফাংশন বানিয়েছিলাম। কালকে বলতে আমি গতকাল যে ভিডিওটা পোস্ট করেছি, তো সেখানে আমরা এটাকে দেখেছিলাম। তো সেই ভিডিওটার আজকে একটু এক্সটেনশন হবে, ঠিক আছে, একটুখানি আমরা এক্সট্রা কিছু শিখবো এই ভিডিওতে। সেটা কি, আমরা ওয়েলকাম নামে একটা ফাংশন বানিয়েছিলাম, ফাংশন এইভাবে আমরা ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। তো আমি এটাকে সেকেন্ড লাইনে লিখছি একটু ক্ল্যারিটির জন্য, এছাড়া কিছু না। আচ্ছা, এর ভিতরে আমি ইকো করাচ্ছি। কি ইকো করাচ্ছি? ওয়েলকাম। ওকে, আচ্ছা, এবার আমি এটাকে যদি এখন কল করি, আমি এখন যদি এটাকে রান করি তাহলে কিছুই দেখতে পাবো না, ব্ল্যাঙ্ক স্ক্রিন। কারণ আমরা শিখেছিলাম যে এটাকে শুধু ফাংশনটাকে ডিক্লেয়ার করলেই হয় না, ফাংশনটাকে আপনি এইভাবে লিখে রেখেছেন তবেই এটা কাজ করবে এমন নয়, আপনাকে এটাকে কল করতে হবে, ঠিক আছে। ফাংশন কি, একটা কোনো পার্টিকুলার কাজ, সেই কাজটা আপনি জাস্ট লিখে রেখেছেন। মনে করুন আপনি চিরকুটে আপনার বিভিন্ন ধরনের সারাদিনের কি কি কাজ করবেন সেগুলো লিখে রেখেছেন, সেই কাজগুলো লিখে রাখলেই তো আর কাজটা করা হয়ে যায় না, তাই না? তো এটা আপনি জাস্ট লিখে রেখেছেন, ঠিক আছে। এখন কাজটাকে আপনাকে যদি করতে হয় তাহলে আমাকে এই ফাংশনটাকে যদি চালাতে হয় তাহলে ফাংশনটাকে কল করতে হবে, ঠিক আছে। তো ফাংশনটাকে আমাকে রীতিমতো অন করে দিতে হবে, চালিয়ে দিতে হবে। তো আমরা এইভাবে এটাকে কল করিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবো ওয়েলকাম। ওকে, এই পর্যন্ত শিখেছিলাম। আচ্ছা, তো এখন ওয়েলকাম যদি এইভাবে দেখাই, তো ফাংশনটা আমি যতবারই এখানে লিখি না কেন প্রত্যেকবার আমাকে ওয়েলকামই দেখাবে। কিন্তু আমি চাইছি যে ওয়েলকাম কে করবে, ওয়েলকাম কাকে করছে সেই নামটাকেও তো দেখাক। তো আমি চাইছি যে এরকম নাম দেখাক, ওয়েলকাম অ্যাডমিন। ঠিক আছে, আমি লগ ইন করেছি ফেসবুকে, আমাকে দেখাচ্ছে যে ওয়েলকাম অমুক, যে নামে আমি লগ ইন করেছি সেই নামটা দেখাবে। বা আমি কোনো ড্যাশবোর্ডে গেছি সেখানে আমাকে ওয়েলকাম অ্যাডমিন এরকম দেখাবে। তো প্রত্যেকবার আমি যদি এটাকে এইভাবেই রান করাই তাহলে আমাকে কি দেখাবে? প্রত্যেকবারই কিন্তু ওয়েলকাম অ্যাডমিন এরকম। তাহলে এটা বেশি ইন্টারেস্টিং হলো না। তো আমাকে কি করতে হবে? আমি যদি কোনোভাবে এই নামটাকে বদলে ফেলতে পারি, এই যে নামটা আমি এখানে লিখেছি এই নামটাকে যদি বদলে ফেলতে পারি বাইরে থেকে, তাহলে আমি কিন্তু প্রত্যেকবার নতুন নতুন মেসেজ দেখাতে পারবো, ঠিক আছে। তো সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা যেমন শিখেছিলাম ফাংশনের কিন্তু এইভাবে বাইরে কোনো ভ্যারিয়েবল লিখলে ভিতরে প্রবেশ করা যায় না সেই ভ্যারিয়েবলের মাধ্যমে, ঠিক আছে, কারণ বাইরের কোড ভিতরে প্রবেশ করতে পারে না এইভাবে। তো তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা কি, আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। তো ভ্যারিয়েবলের নাম রাখলাম এরকম নেম অথবা ইউজার, যা খুশি, এটা একটা ভ্যারিয়েবল, এরকম একটা ভ্যারিয়েবল নিলাম। আচ্ছা, এই ভ্যারিয়েবলটাকে আমরা এখন কিন্তু এর ভিতরে গিয়ে ইউজ করতে পারবো। তো আমি অ্যাডমিনের বদলে কি ইউজ করছি? একটা স্পেস দিয়ে কনক্যাটিনেশন করে ইউজার, ঠিক আছে। তো আমি এখন এই নামটা এখানে দেখাবো। আচ্ছা, এবার আমি যদি এটাকে রান করাই তাহলে এখানে একটা এরর পাবো। এররটা কি? এররটা দেখা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরর থেকেই আমরা কিন্তু প্রোগ্রামিং তাড়াতাড়ি শিখি। তো ফেটাল এরর কি বলেছে? যে এখানে একটা আর্গুমেন্ট কাউন্ট এরর আছে, টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন ওয়েলকাম। বলছে যে এখানে একটা আর্গুমেন্ট দেওয়ার কথা ছিল কিন্তু তুমি সেটা দাওনি, ঠিক আছে। তো সেই জন্য বলেছে যে টু ফিউ আর্গুমেন্টস। আচ্ছা, তো কেন জানি না আমি গত দুটো বা তিনটে ভিডিও থেকে একটু আচ্ছা ঠিক আছে এই ওয়ার্ডগুলো বেশি বলছি। তো জানি না একটা মুদ্রা দোষ হয়ে গেছে, তো একটু সহ্য করে নেবেন। আচ্ছা, তো এখন তো এই যে আর্গুমেন্টস, টু ফিউ আর্গুমেন্টস, এই আর্গুমেন্টস ব্যাপারটা কি এটা তো শিখিনি এখনো। তো আর্গুমেন্টস ব্যাপারটা হলো এই যে ফাংশনের মধ্যে আমরা যখন এই ভ্যারিয়েবলটা এখানে লিখলাম না, তো এইটাকে ভ্যারিয়েবল বলে না। আচ্ছা, ভ্যারিয়েবল বলে না, তাহলে কিছুক্ষণ আগেই যে ভ্যারিয়েবল বললেন এটাকে, হ্যাঁ ভ্যারিয়েবল বলেছি এটাকে। তো এটা ভ্যারিয়েবলের মতোই কাজ করে কিন্তু ফাংশনের ক্ষেত্রে একটু অন্য একটা নামে একে ডাকা হয়। তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্যারামিটার। প্যারামিটার, ওকে। তো এটাকে বলা হয় প্যারামিটার। তো এটাকে আপনি ভ্যারিয়েবলই ভাবুন না, তো অসুবিধা নেই, কিন্তু এটাকে বেসিক্যালি প্যারামিটার বলা হয়।
আচ্ছা, তাহলে আর্গুমেন্ট এখানে বলছে আর্গুমেন্ট দেইনি, আপনি বলছেন প্যারামিটার। তো এটা আবার কি ধরনের ইয়ার্কি? না, এটা ইয়ার্কির কিছু নেই। এখানে বেসিক্যালি যখন আমি ফাংশনটা ডিফাইন করছি, আমি যখন ফাংশনটাকে বর্ণনা করছি, এখানে লিখছি, পুরো ফাংশনটা তৈরি করছি, তো এই যে ব্লকের মধ্যে আমরা যে ভ্যারিয়েবলটাকে লিখলাম সেটা হলো প্যারামিটার। আর ফাংশনটাকে আমি যখন চালাচ্ছি, যখন কল করছি, তখন আমাকে এখানে ফাঁকা রাখলে চলবে না। এখানে এসে আমাকে কোনো একটা টেক্সট বা নাম্বার বা যেটা আমার ডিমান্ড করছে ফাংশন, সেটাকে আমি যখন দিচ্ছি সেটাকে বলছে আর্গুমেন্ট। ঠিক আছে, এটাকে বলছে আর্গুমেন্ট। এখন আমি আর্গুমেন্ট দিয়ে দিয়েছি, এই ফাংশনটা হ্যাপি, আর আমার কোনো এরর আসবে না। আমি যখন রান করব তখন এটা সুন্দরভাবে চলবে। ঠিক আছে, ওয়েলকাম অ্যাডমিন। তাহলে পুরো গল্পটা কি হচ্ছে, আমি প্রথমে ফাংশনটা বানিয়েছি, আমি বলছি যে এখানে আমি একটা প্যারামিটার চাই, এখানে একটা ভ্যারিয়েবল চাই। সেই ভ্যারিয়েবলটা কি করবে, টুক করে এই ব্লকের মধ্যে ঢুকে পড়বে। ঠিক আছে, এইভাবে ব্লকের মধ্যে ঢুকে পড়বে। তো আমি যখনই ফাংশনটাকে এইভাবে চালিয়ে দেবো, যখন রান করিয়ে দেবো, তখন বলবো এই নাও, তুমি তোমার প্যারামিটার আর্গুমেন্ট হিসাবে আমি দিয়ে দিলাম, তুমি তোমার প্যারামিটারটা এখানে গিয়ে সেট করে নাও। এই অ্যাডমিনটা কি হবে, সোজা এইভাবে যাবে, গিয়ে এখানে সেট হবে। আর সেট হওয়ার পরে কি করবে, এই ব্লকের ভিতরে ঢুকে পড়বে, ঢুকে পড়ে তারপরে দেখবে যে এইটা কোথায় আছে। তো এটা এখানে খুঁজে পেয়ে গেছে, ব্যাস এটাকে এখানে রান করিয়ে দিয়েছে। এবার মজার বিষয় দেখুন, আমি যখন নেক্সট টাইম এখানে লিখবো আবার, এবার লেখার পরে আমি এখন অ্যাডমিন না লিখে আমি যদি এখন আমার নামটা এখানে এভাবে লিখে দিই, তাহলে সেকেন্ড টাইম দেখবেন এখানে কিন্তু অন্য কিছু প্রিন্ট হয়েছে। ওকে, এখন দেখছেন যে এগুলো প্রত্যেকটা পাশাপাশি আসছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে এসে কিন্তু বিআর ট্যাগ ইউজ করছি না, বা এখানে কোনো লাইন ব্রেক করছি না, আমরা এই ফাংশনের ভিতরে গিয়েই সেট করে দেবো। কারণ কি, কারণ আমার প্রত্যেকবার কিন্তু এখানে একটা করে লাইন ব্রেক লাগবেই। ওকে, পিএইচপি ইওএল মানে হলো এন্ড অফ লাইন। এবার রান করি, দেখুন প্রত্যেকবার নতুন নতুন আসবে। তো এখানে আমি আবার একটা পাস করলাম, এখানে এসে লিখলাম এমএস ধোনি। তাহলে দেখুন আমাকে লাইন ব্রেক কিন্তু আর দিতে হবে না। বাহ, খুব সুন্দরভাবে এখানে কিন্তু আমরা এই যে প্যারামিটার আর এই যে আর্গুমেন্ট সেটা কিন্তু ইউজ করে নিতে পারলাম। ঠিক আছে, এখন আমরা এই ক্লাসটাকে আরও এগিয়ে নিয়ে যাব এই চ্যাপ্টারের ওপরেই বেস করে। ঠিক আছে, তো সেই ভিডিওটা দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে। এই ভিডিওতে এতটুকুই। আমি চাইছি এই ভিডিওগুলো একটু ছোট রাখতে, যাতে আপনাদের এই বিষয়টা প্র্যাকটিস করে এই বিষয়টাকে একটু ধাতস্থ হতে সময় লাগে। ঠিক আছে, তো একটু সময় নিন, এগুলো প্র্যাকটিস করুন। আমাদের আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।